হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো। একটা সিনেমা রয়েছে, একটা সিরিজ রয়েছে, দুটোই হলিউডের কাজ, মানে বিদেশের কাজ আর কি। তো সবচেয়ে প্রথমে কথা বলবো হচ্ছে বডকিন বলে একটা সিরিজ নিয়ে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল অনেকদিন আগে, মানে প্রায় 3 সপ্তাহ মতো হয়ে গেছে। তো আমি ধীরে ধীরে দেখছিলাম আর কি। তো বেসিক্যালি এটা একটা ডার্ক কমেডি প্লাস মিস্ট্রি সিরিজ আর কি, আয়ারল্যান্ডে বেসড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেনারেলি পুলিশ বা কোনো ডিটেকটিভ এদেরকে দেখানো হয় যে যারা প্রোটাগনিস্ট হয় গল্পে। এখানে 3 জন যারা এই জায়গাটা বডকিন জায়গাটাতে এসছে একটা মানে পডকাস্ট বানাতে, ক্রাইম পডকাস্ট আর কি ওরা করে। তো ওরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেট করতে, সেটা অনেক দিনকার পুরনো কেস, এবং সেখানে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল উঠে আসছে, তারা ইনভেস্টিগেট করছে, এ করছে। তো এরকম টাইপের। তো দেখুন, গল্প এরকম নয় যে প্রচন্ড হাইফাই, যেটা আপনি দেখেননি আগে সেরকম যে একটা কিছু প্রোভাইড করছে সেরকম কিন্তু নয়। কিন্তু যেহেতু এটা একটা বেসিক্যালি মিস্ট্রি সিরিজ, এবং যেহেতু ল্যান্ডস্কেপটা এরকম, মানে মিস্ট্রি খুব সুন্দর করে বিল্ড করেছে, মানে ফাঁকা ফাঁকা ল্যান্ডস্কেপ, ঠিক আছে, একটা যেন কিছু মিস্ট্রিয়াস হবে, একটা সাসপেন্স, সেইটা ল্যান্ডস্কেপের ওপর না, কোন জিওগ্রাফিতে গল্পটা বেসড হচ্ছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেইটা কিন্তু এইটার ক্ষেত্রে হয়েছে, মানে জিওগ্রাফিটা কিন্তু গল্পটাকে হেল্প করেছে, এবং তার সাথে নানান রকমের পসিবিলিটি রেখেছে, টুইস্ট অ্যান্ড টার্নস রেখেছে, এবং ক্যারেক্টার ডাইনামিক্সগুলো খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে, এবং থ্রু আউট একটা ডার্ক কমেডি রয়েছে। দেখুন, এরকম নয় যে একটু স্লো পান, কিন্তু হ্যাঁ মানে টাইম নিয়ে জিনিসটা বিল্ড হয়, এবং 3 নম্বর এপিসোডের পর থেকেই মেনলি আপনি গল্পের মধ্যে আর কি হুক হয়ে যাবে, এবং পুরোপুরি কমপ্লিট করেছে, মানে গল্পটাকে পুরোপুরি শেষে গিয়ে একটা ক্লোজার রয়েছে আর কি। চাইলে সামনের দিনে আর কি এই ক্যারেক্টারগুলোকে নিয়ে আবার একটা নতুন সিরিজ করতে পারে, সেটা এর ওপর ডিপেন্ড করছে, সাকসেসের ওপর ডিপেন্ড করছে। বাট এখানে একটা কমপ্লিট গল্প রয়েছে, এবং বেশ ভালো আর কি, এবং আমার বেশ ভালো লেগেছে, এবং পারফরমেন্সেসও বেশ ভালো ছিল। এবং ওভারঅল মিলিয়ে আপনারা যদি ডার্ক কমেডি জোনের কাজ পছন্দ করেন তাহলে কিন্তু এই সিরিজটা দেখতে পারেন, ভালো লাগবে। এবং নেটফ্লিক্সে হিন্দি ডাবেও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ক্যারেক্টার অনুযায়ী, মানে ক্যারেক্টারের যে হয় না, যে একটা মানে গ্রাফ থাকে, তো সেই অনুযায়ী কিন্তু মানে ডাবিংটা করানো হয়েছে। মানে এরকম নয় যে আলতু ফালতু ওয়ার্ডস তাকে মানে ঢুকিয়ে দিয়েছে আর কি, সেরকম করা হয়নি। তো হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালোই ছিল, আপনারা চাইলে দেখতে পারেন। যদি আপনাদের মধ্যে কেউ দেখেছে তাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এর পরবর্তী যে আরেকটা হলিউডের ফিল্ম নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে সিভিল ওয়ার বলে, A24 প্রোডাকশন, যারা প্রচুর ভালো ভালো ছবি বানায়, তো তাদের প্রোডাকশন থেকেই এই কাজটা এসছে। সিভিল ওয়ার হলেও রিলিজ করেছিল, আমি তখন দেখতে পাইনি, তো এটা ফাইনালি ভিওডিতে চলে এসেছে, তো দেখলাম ছবিটা। এবং এই যে ডিরেক্টর, এর আগে ভালো ভালো ছবি করেছে, অ্যানিহিলেশন বলে একটা ছবি করেছিলেন, যেটা কিন্তু বেশ অন্যরকমের একটা ছবি ছিল। তো এই ছবিটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে সেট, যেখানে আমেরিকার মধ্যে সিভিল ওয়ার লেগে গেছে, এবং সেখানে গল্পটা অ্যাকচুয়ালি আনফোল্ড হচ্ছে জার্নালিস্টদের পার্সপেক্টিভ দিয়ে। কিছু জার্নালিস্ট রয়েছে যারা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছে, তাদেরকে এই পুরো জিনিসটাকে কভার করতে হবে, এবং তারা বেসিক্যালি হোয়াইট হাউসে পৌঁছাতে চাইছে, এবং প্রেসিডেন্টের লাস্ট আর কি একটা ইন্টারভিউ করতে চাইছে। তো এবার দেখুন, এই সিনেমাটা ভালো সিনেমা, বেশ একটা অন্য রকমের সিনেমা, কিন্তু এটা কিন্তু মাস অডিয়েন্সের জন্য নয়, কারণ প্রথম থেকেই যে অ্যাকশন 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 সেরকম চলছে তা কিন্তু নয়। রাদার আমাদেরকে ডিরেক্টর ওই সিচুয়েশনটার মধ্যে ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে, আমরা টেনশনটা ফিল করতে পারি। এবং জার্নালিস্টদের দুটো ক্যারেক্টার, একজন আর কি খুব সিনিয়র জার্নালিস্ট, একজন একদম নতুন ফিল্ডে জয়েন করেছে, তাদের মধ্যে ডাইনামিক্সটাকে খুব সুন্দর করে বিল্ড করেছে। এবং জার্নালিস্টরা যে নিউট্রাল পার্সপেক্টিভ, মিডিয়া সবসময় কি হওয়া উচিত, যে ভাই আমি কোনো সাইড নেবো না, আমার কোনো বায়াস থাকবে না, আমি যেটা ঘটছে সেটা দর্শকের সামনে তুলে ধরবো, তারপরে তারা বিচার করবে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, মিডিয়ার পার্সপেক্টিভ দিয়ে ওই জন্য গল্পটা বলেছে। এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন যে অনেক কিছু এখানে কিন্তু হাইলাইট করা হয়নি, যে এই যে বিভিন্ন রকমের স্টেট যাদের পলিটিক্যাল আইডিওলজি অন্যরকম, তারা কেন এক জায়গায় এসে লড়ছে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে, কি হচ্ছে, এই সিভিল ওয়ারটা লাগলো কোথা থেকে, কি হবে, সেগুলো কিন্তু ক্লিয়ারলি বলা হয়নি। রাদার ওই পুরো পার্টিকুলার ইভেন্টটাকে দেখানো হয়েছে। এবং রাদার এটা একটা অ্যান্টি ওয়ার ফিল্ম, কারণ এই যে একটা মানে সিভিল ওয়ার লেগে গেলে, ঠিক আছে, আমরা দেখুন এই যে বলি না যে যুদ্ধ লেগে যাক, এই হোক, একে মারুক ওকে মারুক, এরকম দেখবেন আমরা বাড়িতে বলি, কিন্তু একটা কথা আছে, যে যুদ্ধ চায় সে যুদ্ধে যায় না। তো অ্যাকচুয়ালি এই ছবিটা মানে হরার্স অফ দ্য ওয়ার সেটাকে আমাদেরকে দেখাচ্ছে, এবং দেখাচ্ছে যে এটা কতটা এফেক্ট হতে পারে। এবং এই মানে সিনেমাটা দেখার সময় আপনার বারবার মনে পড়বে যে ট্রাম্পের সাপোর্টাররা হোয়াইট হাউসের মধ্যে যে ঢুকে গেছিল না, যেটা হয়েছিল, যেটা বিভিন্ন ফুটেজ আমরা ইন্টারনেটে দেখেছিলাম, সেই ঘটনাটা থেকে কোথাও ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই ছবিটাকে ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু বারবার আপনার মনে পড়বে। এবং ছবিটাতে প্রথম দিকে একটু কনভারসেশন বেস জিনিসপত্র রয়েছে, একটা টাউনে ওরা পৌঁছায় যেখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপরে স্নাইপাররা দাঁড়িয়ে রয়েছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাপারেন্টলি অনেক দেশের ক্ষেত্রে, মানে অ্যাকচুয়ালি এই সিনেমাটাকে আপনি এক্সট্রাপোলেট করে যে কোনো দেশে বসাতে পারেন। ইভেন আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু অনেক ঘটনা আপনি মানে রিলেট করতে পারবেন, পলিটিক্সটা মিলিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ ভাই, এই ঘটনা তো আমাদের দেশেও কিন্তু হয়েছে। তো সেরকমই একটা মানে একটা ইউনিভার্সাল ইমোশনকেও ক্যাপচার করছে আর কি, পলিটিক্যাল ছবি ব্যাপারটা। এবং ছবির যে শেষে গিয়ে একদম লাস্ট যে 15-20 মিনিট, সেখানে কিন্তু মারাত্মক ভিজুয়ালস রয়েছে, সেখানে অ্যাকশন ইত্যাদি প্রচন্ড দেখায়, সেখানে আর কি জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে, সেটা অনেক বেশি মাস ফ্রেন্ডলি একটা ব্যাপার। বাট তার আগের যে অ্যাপ্রোচটা,
অ্যাপ্রোচটা সেটা অনেক বেশি মানে সেটা ক্লাসি অডিয়েন্সের বেটার লাগবে আর কি। এমনিতে ছবিটা খুবই ভালো হয়েছে, তো আমার তো পার্সোনালি সিভিল ওয়ার খুবই ভালো লেগেছে এবং খুবই হরিফাইং একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতে পারে আর কি। সো আমার পার্সোনালি সিভিল ওয়ার ভালো লেগেছে। আপনারা যদি কেউ দেখেছেন তাদের মতামত অবশ্যই জানাবেন, এবং যারা কিছু হাটকে দেখতে চাইছে, A24 প্রোডাকশনের ছবি না মানে নর্মাল হলিউডের অন্য প্রোডাকশনের ছবির মতো হয় না, তারা কিন্তু একটা কন্টেন্ট প্লাস কমার্স দুটোর একটা মিক্সচার করবার চেষ্টা করে, এবং সেই জন্য তাদের বক্স অফিসে কিন্তু খুব ইন্ডি বাজেটের ছবি কিন্তু বড় বড় হিট হয়েছে। তো যারা অন্য ধরনের কন্টেন্ট ট্রাই করতে চান হলিউডের মধ্যে এবং নিজের টেস্টটাকে ইমপ্রুভ করতে চান, তারা কিন্তু এই ছবিটা একবার দেখতে পারেন, তাদের ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।